এখন কিন্তু আমরা টিকিটই পাচ্ছি না। দর্শকের ম্যাচের জন্য আমরা অনেক আশাবাদী। সকাল থেকে যে আপনারা এখানে আসছেন, কেন আসছেন? যে আমি সকাল থেকে নরসিংদী থেকে আসছি, সকাল 7টা থেকে এখানে অপেক্ষা করতেছি শুধু হামজা ভাইকে একটা নজর দেখার জন্য। আর হামজা ভাইয়ের খেলা দেখতে পারি বা না পারি, কারণ খেলা দেখতে পারবো না এটা বলতে গেলে আমরা টিকিটটা পাই নাই। অনেক ট্রাই করছি টিকিটটা পাওয়ার জন্য, বাট পাই নাই। তো বাইকে যেহেতু খেলা দেখতে পারবো না, বাইকে তো এক নজর দেখতে পারা যায়। এই কারণে আমরা সেই সকাল থেকে 7টা থেকে এখানে অপেক্ষা করতেছি হামজা ভাইকে একটা নজর দেখার জন্য। আচ্ছা, আগের বিগত যে কয়বার হামজা চৌধুরী আসছে, আগের বার যেহেতু ম্যাচ খেলার আগে যখন আসলো তখন আমরা দেখেছি যে তাকে খুব সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়েছে, তার জন্য ইয়ে করা হয়েছে। কিন্তু বর্তমানে এইবার কিন্তু তেমন কোনো ইয়ে করা হয়নি। তো আপনাদের কি মনে হইতেছে না যে আসলে ফুটবল থেকে সেই ইয়েটা আবার একটু কমে যাচ্ছে? না, এটা হচ্ছে কি যে ফুটবলের যে বিষয়টা, আগে কিন্তু আমাদের বাংলাদেশে ফুটবলের এমন নাম ছিল না। এখন হামজা ভাই যেহেতু আসছে, আবার ফামিদুল ভাইও কিন্তু আসতেছে, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। তো ওরা আসছে, ফুটবলটা এখন এরকম একটা অবস্থা হচ্ছে যে আগে কিন্তু আমরা স্টেডিয়ামে যাইতাম, খেলা দেখতাম, কিন্তু টিকিটে এতটা মানে ইয়ে ছিল না, ভিড় ছিল না। এখন কিন্তু আমরা টিকিটই পাচ্ছি না। তো তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের দেশের ফুটবলটা অনেক দূরে এগিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের দেশের অনেক গর্ব। এটা বিষয় আমাদেরও অনেক গর্ব যে আমার অনেক ভালো লাগে যে দেশটা ফুটবলের জন্য, আগে ক্রিকেটের জন্য বিখ্যাত ছিল, এখন ফুটবলের জন্য ইনশাল্লাহ বিখ্যাত হবে। তো ইন্ডিয়ার ম্যাচ ছিল যেটা, ওটা তো ড্র হয়েছিল। এখন সামনে যে সিঙ্গাপুরের যে ম্যাচটা, তো এটাতে আমিদুল ভাই খেলবে এবং হামজা ভাই খেলবে। তো ওরা যেহেতু খেলবে, তো বাকি প্লেয়াররা জামাল ভাইরা অনেক ভালো খেলবে। কারণ দুইটা প্লেয়ার যদি ভালো খেলে, সব প্লেয়ারের টার্গেট কিন্তু ওদের উপরেই থাকবে যে ওরাও ভালো খেলে, তা আমরা তো ওদেরকে ভালো খেলে দেখাই দিতে পারবো যে আমরাও ভালো খেলি। তো এই কারণে আমাদের প্রত্যাশা যে সামনে সিঙ্গাপুরের ম্যাচ হবে, আমরা বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। হ্যাঁ, 10 তারিখের ম্যাচের জন্য আমরা অনেক আশাবাদী, কারণ হামজা ভাই আর ফাহমিদুল ভাই আসছে, এটা তো আপনি ভালোই জানেন যে হ্যাঁ, শান্ত সময় আছে। তো ওরা যদি মাঠে থাকে, খেলা হারুক বা জিতুক, আমাদের মানে প্লেয়ারটা অনেক অনুমোদন হবে যে না ভাইরা আছে, তখন এটার আত্মবিশ্বাস নিয়েই আমাদের ম্যাচ জিতবো ইনশাল্লাহ, আর অনেক ভালো খেলবো ইনশাল্লাহ।